স্বাধীন দেশ কিন্তু একদিনে তৈরি হয়ে যায় না। এর পেছনে থাকে যুগের পর যুগ ধরে চলা সংগ্রাম, অনেক ত্যাগ আর লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন। আজ আমরা বাংলাদেশের স্বাধীনতার সেই লম্বা সফরের গল্পটাই বলবো, যা প্রায় ২০০ বছর ধরে বিস্তৃত। চলুন এই ঐতিহাসিক যাত্রার গভীরে প্রবেশ করা যাক। তো মূল প্রশ্নটা হলো ঠিক কিভাবে এই এত লম্বা একটা সংগ্রাম, মানে ধরুন ফকির সন্ন্যাসী বিদ্রোহ থেকে শুরু করে ভাষা আন্দোলন আর তারপর মুক্তিযুদ্ধ পর্যন্ত এতগুলো আলাদা আলাদা স্রোত একসাথে মিশে একটা স্বাধীন রাষ্ট্রের জন্ম দিল। এই পুরো আলোচনা জুড়ে আমরা এই উত্তরটাই খুঁজে বের করার চেষ্টা করব। তো এই গল্পের শুরুটা করতে হলে আমাদের ফিরে যেতে হবে ব্রিটিশ শাসনামলে। পলাশির যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই অঞ্চলের ক্ষমতা নিয়ে নিল, তখন থেকেই কিন্তু প্রতিরোধের আগুন জ্বলতে শুরু করেছিল। যদিও শুরুর দিকে সেই প্রতিরোধগুলো ছিল বেশ বিচ্ছিন্ন আর অসংগঠিত। দেখুন, ১৭৬০ সাল থেকে প্রায় ১০০ বছর ধরে চলা কয়েকটা খুব গুরুত্বপূর্ণ বিদ্রোহের কথা এখানে বলা আছে। যেমন ধরুন ফকির সন্ন্যাসী বিদ্রোহ, তিতুমিরের সেই বিখ্যাত বাঁশের কেল্লার সংগ্রাম আর ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ। এগুলো ছিল বিদেশি শাসনের বিরুদ্ধে একেবারে প্রথম দিককার সশস্ত্র প্রতিবাদ। হ্যাঁ, এটা ঠিক যে প্রত্যেকটা বিদ্রোহই শেষ পর্যন্ত দমন করা হয়েছিল, কিন্তু স্বাধীনতার আকাঙ্ক্ষার প্রথম বীজটা কিন্তু এগুলোই বুনে দিয়ে গিয়েছিল। মানে শুধু অস্ত্র দিয়ে লড়াই না, এরপর এলো রাজনৈতিকভাবে এক হওয়ার পালা। এই সময়ে বাঙালিরা নিজেদের একটা আলাদা রাজনৈতিক পরিচয় নিয়ে ভাবতে শুরু করে আর নিজেদের দাবি আদায়ের জন্য নতুন নতুন পথ খুঁজতে থাকে। ১৯০৫ সালের বঙ্গভঙ্গ ছিল একটা বিরাট টার্নিং পয়েন্ট। ব্রিটিশরা তো ভলবান্তুং সাজিদের কথা বলে বাংলাকে ভাগ করতে চেয়েছিল, কিন্তু এর বিরুদ্ধে যে স্বদেশী আর বয়কট আন্দোলন শুরু হলো, তা প্রথমবারের মতো পুরো বাঙালি জাতিকে রাজনৈতিকভাবে এক সুতোয় বেঁধে ফেলেছিল। বলা যায় এখান থেকেই বাঙালি পরিচয়ের রাজনৈতিক জাগরণটা আসলে শুরু হয়। সময়ের সাথে সাথে রাজনৈতিক লক্ষ্যের কি দারুণ একটা পরিবর্তন ভাবা যায়। দেখুন, ১৯০৫ সালে বাঙালিরা এক হয়েছিল বাংলাকে অবিভক্ত রাখার জন্য, আর ঠিক ৩৫ বছর পর ১৯৪০ সালের লাহোর প্রস্তাবে এই অঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোর জন্য আলাদা স্বায়ত্তশাসনের দাবি তোলা হলো। আর এটাই কিন্তু পরে পাকিস্তান রাষ্ট্রের ভিত্তি তৈরি করে দেয়। আর এর শেষটা তো আমরা সবাই জানি, ১৯৪৭ সালের দেশভাগ। এই বাংলা তখন পূর্ব পাকিস্তান নামে একটা নতুন দেশের অংশ হয়ে গেল। কিন্তু গল্পটা এখানেই শেষ না, বরং এটা ছিল সম্পূর্ণ নতুন একটা সংগ্রামের শুরু। ১৯৪৭-এর পরে লড়াইয়ের ধরনটা কিন্তু একদম পাল্টে গেল। এবারে লড়াইটা আর কোনো বিদেশি শক্তির বিরুদ্ধে ছিল না, বরং লড়াইটা ছিল রাষ্ট্রের ভেতরের বৈষম্য, অর্থনৈতিক শোষণ আর সবথেকে বড় কথা, নিজেদের সাংস্কৃতিক পরিচয়টা বাঁচিয়ে রাখার জন্য। আর সেই লড়াইয়ের সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী যে প্রকাশ, সেটা হলো ১৯৫২ সালের ভাষা আন্দোলন। শাসকরা যখন বাঙালির মুখের ভাষাটাই কেড়ে নিতে চাইল, তখন এই দেশের ছাত্র জনতা রক্ত দিয়ে সেই ষড়যন্ত্র রুখে দিয়েছিল। এই আন্দোলন শুধু বাংলা ভাষার অধিকারই প্রতিষ্ঠা করেনি, বরং স্বাধীন বাংলাদেশের যে সাংস্কৃতিক ভিত, সেটাও কিন্তু তৈরি করে দিয়েছিল। ভাষা আন্দোলনের পথ ধরেই এলো অর্থনৈতিক আর রাজনৈতিক অধিকারের দাবি। ১৯৬৬ সালে শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবি তুলে ধরলেন, যেটাকে বাঙালির মুক্তির সনদ বা ম্যাগনা কার্টা বলা হয়। এটা ছিল সহজ কথায় পূর্ণ স্বায়ত্তশাসনের একটা পরিষ্কার রোডম্যাপ। একটা জিনিস খেয়াল করলে দেখা যায়, বাঙালিরা যখনই গণতান্ত্রিক পথে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছে, ঠিক তখনই তাদের পথটা আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সংগ্রামের এই পর্বটা ছিল আসলে গণতন্ত্রের জন্য এক লাগাতার লড়াইয়ের ইতিহাস। যেমন ধরুন, ৬ দফার পর শেখ মুজিবকে যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় জেলে ভরা হলো, তখন পুরো দেশ যেভাবে ফুঁসে উঠল, সেটাই হলো ৬৯-এর গণ অভ্যুত্থান। এই তীব্র আন্দোলনের চাপেই সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হয়, আর ছাত্র জনতা তাকে বঙ্গবন্ধু উপাধিতে বরণ করে নেয়। তখন থেকেই তিনি হয়ে ওঠেন বাঙালির অবিসংবাদিত নেতা। এরপর এলো ৭০-এর সাধারণ নির্বাচন, আর সেই নির্বাচনে যা ঘটল তা এক কথায় ঐতিহাসিক। পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ একাই ১৬৭টা আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল। এটা ছিল গণতন্ত্রের পথে বাঙালির এক বিরাট বিজয়। কিন্তু সেই গণতান্ত্রিক রায়কে সম্মান জানানো হল না। পশ্চিম পাকিস্তানি শাসকরা জিতিয়ে দেওয়া দলের হাতে ক্ষমতা দিতে সরাসরি অস্বীকার করল, আর এই একটা সিদ্ধান্তই সংঘাতকে একেবারে অনিবার্য করে তুলল। যখন আলোচনার সব দরজা বন্ধ হয়ে গেল, তখন আর কোনো পথ খোলা ছিল না। সামনে একটাই রাস্তা, স্বাধীনতার চূড়ান্ত ঘোষণা। ১৯৭১ সালের মার্চ মাস ছিল সেই শেষ অধ্যায়ের মঞ্চ। ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু তার সেই বিখ্যাত ভাষণে আসলে স্বাধীনতার ডাকটাই দিয়ে দিলেন।
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ব্যাস, এই একটা বাক্যই যেন পুরো জাতিকে মুক্তিযুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত করে ফেলেছিল। আর সেই যুদ্ধটা শুরু হলো এক ভয়াল কাল রাতের মধ্যে দিয়ে 25শে মার্চ রাতে। পাকিস্তানি সেনাবাহিনী ঘুমন্ত নিরস্ত্র বাঙালির উপর যে গণহত্যা শুরু করে তার সাংকেতিক নাম ছিল অপারেশন সার্চলাইট। এই নৃশংস গণহত্যার জবাবেই এলো স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা। ২৬শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন এবং এর পরপরই তাকে গ্রেফতার করা হয়। তবে স্বাধীনতার ঘোষককে এটা নিয়ে একটা ঐতিহাসিক বিতর্কও প্রচলিত আছে, যেখানে রণাঙ্গন থেকে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া মেজর জিয়াউর রহমানের নামও উল্লেখ করা হয়ে থাকে। তাহলে এই যে প্রায় ২০০ বছরের এক দীর্ঘ সংগ্রামের ইতিহাস, এর শেষে এসে প্রশ্নটা কি দাঁড়ায়? একটা জাতির আসল পরিচয়টা কি? শুধুই একটা দেশের মানচিত্র বা ভূখণ্ড, নাকি তার ভাষা, তার সংস্কৃতি আর তার আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার? বাংলাদেশের ইতিহাস কিন্তু আমাদের এই গভীর প্রশ্নটা নিয়েই নতুন করে ভাবতে শেখায়।